যুবককে আল্লাহ ডাকবে আর গারতেরা করে চলে যাবে? আজান শুনেও না শোনার বান করবে? ইম্পসিবল। আল্লাহ ডাকবে আর আসবে না? যৌবন কে দিল? দিতে দেরি পাপ, হারাইতে দেরি হয় না, ঠিক না? দিতে দেরি, আল্লাহকে বলতে দেরি হয় না। আমাদের সমাজ, এই জন্য তো কোরআন বলে ইদা মাসাহুল খায়রু মানুয়া, মানুষ তোরই স্বভাব আজীব, বড় বিদঘুটে স্বভাবের মালিক তুই। ভালো পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করস না। ইদা মাসাহুল খায়রু মানুয়া, পাইতে দেরি, বলতে দেরি করে নাই। রূপসী রূপ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। দুনিয়ার মানুষ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। একদম পোল্ট্রি ঢাকায় কথা বোঝেন, আবার পোল্ট্রি ফার্ম মনে করেন না। পুরান ঢাকার শব্দ আছে, পাইতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, একবারে ডিগবাজি খাওয়া যায়। যুবকদেরকে দেখেন, যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। আজান শোনে, তারপর না শোনার বান করে চলে যায়। সমাজের প্রত্যেকটা মুসলমানকে দেখেন, আজানের আওয়াজ কার কানে না যায়? ফজরের আজান প্রত্যেককে উঠায়, 5 বেলার আজান কানে যাইতে থাকে। সবাই একটা কথা বলা আজানকে তুলিসাৎ করে দেয়, আমি ব্যস্ত। কি? আমি ব্যস্ত। অথচ ডাকলো কে? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকলো? আল্লাহর পরিচয় কি? কোন আল্লাহ ডাকলো যাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলো? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। মানুষ সব পাওয়ার পরে যদি তখন আমার থেকে বিমুখ হয়ে যাস, আমি কাছের থেকে আইসা তোকে স্মরণ করাইতে চেষ্টা করি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোস্তের আবরণ কে চড়ায়া দিল যে তোকে দেখা এখন যুবতী ওড়না গলায় পেঁচাইতে চায়? বর্তমানে বিদ্যার ছড়াছড়ি, এতে কোনো সন্দেহ নাই। 50 বছর পিছে গেলে তার তুলনায় এখন 100 গুণ না 1000 গুণ না, এর চেয়েও বেশি গুণ মানুষ এখন শিক্ষিত। কিন্তু শিক্ষিত হইলেও কি হবে? আসল যে জিনিসটার প্রয়োজন, বুঝের অভাব। আর এটি সত্য, মানুষের ভিতরে যখন বুঝ আসে তখন এই প্রবাদ বাক্য সত্য হয় যে নদী কেন সমুদ্র পাড়ি দিতে দ্বিধা করে না। আর এটা শত প্রমাণ দেওয়া যাবে, আমাদের সমাজেই আছে শত প্রমাণ। ইউরোপে যাওয়ার জন্য মানুষ সমুদ্র পাড়ি দেয়। কোথায়? এটা লিবিয়া চলে যায়, ওইখান থেকে নৌপথে পাড়ি দেয়। এটাকে বলা চলে লটারি খেলা হয়, কয়জন পৌঁছতে পারে, কয়জন পৌঁছতে পারে না। আমেরিকা যাওয়ার জন্য মানুষ সেই মেক্সিকোর জঙ্গল পাড়ি দেয়, কেননা বুঝে আসছে এখন আর পাড়ি দেওয়া কোনো কঠিন না। গত বছরই আমি যখন ছিলাম 2021-এ, এই বছর আমার সফর ছিল আগস্ট সেপ্টেম্বরে আসছি আমি। 2021-এ সফর ছিল, তো এক জানাজায় আমি, কার কান্না আসছে কি আসছে না জানি না, কিন্তু আমাকে কাঁদতে বাধ্য করছে। আমি এক জানাজায় ছিলাম, ছেলেটার বাড়ি নোয়াখালীতে, মেক্সিকো পাড়ি দিয়ে সে আমেরিকাতে পড়ছে। পুলিশের হাতে ধরা পড়ার পরে জেলখানার থেকে বাহির হয়ে আসছে, কেস চলতেছিল। মোটামুটি একটা কাগজ তার হয়ে গেছে, সে হোম ডেলিভারির কাজ করত।
মোটর সাইকেলের মাধ্যমে। সে একাই ছিল, এখানে আপনজন কেউ ছিল না। তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে সে মারা যায়, আমি ওই জানাজায় ছিলাম। কিন্তু তার জানাজা কাঁদায় নাই আমাকে, অনেকগুলা পাবনার কারণে আমি কাঁদতে বাধ্য হয়েছি। যে তার দিলের ভিতরে কতই স্বপ্ন ছিল, 30 লাখ টাকা খরচ করে সে আসছে মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়া। কত স্বপ্নই তার ছিল। ছেলেটা বিয়েও করে নাই, তার পরিবারের এন্টার ফ্যামিলির একটা বিরাট স্বপ্ন তাকে মধ্যে নিয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, যদি আমাদের নবীকে ভালোবাসেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ছিল আমার কথা বোঝেন তো? কিন্তু এক অ্যাক্সিডেন্ট সব ধুলিস্যাৎ। এরকম একজন না, দুইজন না, শত শত পাওয়া যায় যারা মেক্সিকোর জঙ্গল পাড়ে আমেরিকাতে 30 লাখ টাকা দেওয়া যায়। কেন এইখানে গাইথা গেছে আমেরিকা যাওয়া। এখন ডাইরেক্ট তো আর বাংলাদেশ থেকে মেক্সিকো যাওয়া যায় না, অনেকগুলা দেশ পাড়ি দিয়া যেতে হয়। বুঝে আসলে সবকিছু করা সহজ। কেন আমি জানি আমার পূর্বে যারা ওয়াজ করছেন ওনাদের ওয়াজের সামনে, শিক্ষাগত যোগ্যতার সামনে আমি কিছুই না। এটা মনের থেকে বলতেছি, কোনো মুখের থেকে না। আমার ওয়াজ কতটুকু হবে এটা আমিও নিজে ভাবতে পারি না। কেন আমি ওয়াজ করি গ্রামগঞ্জে, শহরে না। এক তো শুদ্ধ ভাষা জানি না, আর শহরের মানুষ অনেক আপডেট, ওরকম আপডেট ওয়াজও জানি না। আমি জানি ওয়াজ যেটুক একটু গ্রামগঞ্জের ওয়াজ, যাক কেমনে কেমনে জানি চলে আসছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে তো শিক্ষার অভাব নাই। শত বৎসর আগের দিকে তাকাইলে কোনো জিনিসের অভাব নাই। আজকে সব জিনিস শত বৎসরের আগের থেকে হাজারো লক্ষ গুণ বেশি। কিন্তু আজকে অভাব যেটা, সেটা হলো বুঝের অভাব। কেউ বুঝতে চায় না। আমাদের সমাজের কোনো শ্রেণীর লোক বুঝতে চায় না, কোনো পজিশনের লোক বুঝতে চায় না। এটাই বড় দুঃখের বিষয়। না বুঝার কারণেই ওয়াজ নসিহত তো কম হয় না, কিন্তু সমাজের ভিতরে পরিবর্তন কতটুক হয় এটা তো দেখি না, যে কতটুক পরিবর্তন হইল। আসেন এই 3 দিনের ওয়াজে এতটুক নিয়ত করে বসি যে বুঝতে চেষ্টা করব, আল্লাহ যেন আমাদেরকে বুঝ দিয়া দেন। এই নিয়তে শোনা উচিত, বসা উচিত। তাইলে হইতে পারে দিলে যদি গাইথা যায়, তাইলে হয়তো জীবনের চাক্কাটা চেঞ্জ হইতে পারে, জীবনটা পরিবর্তন হইতে পারে। আর যদি পরিবর্তন না হলো, এটা সত্য কথা, আমরা যারা আজকে আসি 100 বৎসর পরে আমরা কেউ থাকবো না। আমাদের 100 বৎসর পূর্বে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নাই। 100 বৎসর পরে আমরাও থাকবো না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের যেতে হবে। এটা না যে আমরা রাজধানীর লোক, আমরা সদিচ্ছায় আসছি, না না না। উনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, অর্থাৎ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন বিদায় আমরা মানুষ। উনি আমাদেরকে যদি যা খুশি ইচ্ছা তা বানাইতে পারতেন। কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। আমাজনের জঙ্গলের প্রাণীগুলা কোনোদিন প্রতিবাদ করে না, বরং কোরআনের কথাই সত্য। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। সমস্ত প্রাণী আল্লাহর গুণগান গাইতে বাধ্য, কেউ আল্লাহর বিরোধিতা করার ক্ষমতা নাই। মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, আর কোন প্রাণীকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই।
মানুষ ইচ্ছা করতে পারে, ইচ্ছার স্বাধীনতা মানুষের কাছে আছে। কোনো প্রাণীর কাছে ইচ্ছা স্বাধীনতা নাই যে সে ইচ্ছা করলে যা খুশি তা করতে পারবে, এমন স্বাধীনতা নাই। যাকে যেই কাজের জন্য নিয়োজিত সে ওই কাম করতেই বাধ্য। এই জন্যই ফেরেশতারা বলছিল লা ইলমা লানা, শুধু এলেমের কথা বলেন না, ওইখানে অনেক কিছু ঢুকানো আছে। ইল্লা মা আল্লামতানা, যতটুক যা করণীয় বলছেন এতটুকুই করতে পারবো। আর প্রিয় ভাই ও বন্ধুগণ, যদি আমাদের নবীকে ভালোবাসেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন প্লিজ। বেশি আমাদের ক্ষমতা নাই, সত্য এটাই। আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করতে পারি। বিদায় সদিচ্ছায় আসি নাই, আল্লাহর ইচ্ছায় আমরা আসছি, আবার আল্লাহর ইচ্ছাই আমরা চলে যাব। 100 বছর আগে যারা ছিল ওরা নাই, একটা দিন আসবে আমরাও থাকবো না, 100 বছর পরে আমরাও থাকবো না। কিন্তু চিন্তার বিষয় আর বাবার বিষয়, যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে নিয়ে আসলেন, মুকুট পড়ায়া কিন্তু আমাদেরকে নিয়ে আসছেন। আমরা মুকুটহীন আসি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বাচ্চাটা পেটে তৈরি হইতে দেরি, তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগতে দেরি হয় না। আমাদের মাথায়ও মুকুট আছে, যদিও দেখা যায় না, কিন্তু কোরআন বলে তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট আছে। যেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে নিয়ে আসছেন, আর একদিকের শ্রেষ্ঠত্ব না, সর্বদিকের শ্রেষ্ঠত্ব দিয়ে নিয়ে আসছেন। মানুষ কোনো দিক নাই যে দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব না দিয়েছেন। সর্বদিকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শিক্ষা বলেন, দীক্ষা বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, চিন্তা ক্ষমতা বলেন, চেহারা বলেন, গঠন বলেন, জমিনের আধিপত্য বলেন। কোরআন তো এটাই চিৎকার দেয়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সমগ্র দিকে যে মানুষটাকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিলেন, আমি বাবনার দিকে নিয়ে যাইতেছি। বাবা উচিত আমাদের, যে আজকে আছে কালকে থাকবে কি থাকবে না সে জানে না। দুনিয়ার একমাত্র প্রাণী মানুষ, যার কোনো গ্যারান্টি নাই, এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটা মানুষের জন্যই সমচীন, মানুষের জন্যই এটা প্রযোজ্য। এই জন্যই যে গাইছে, যে লেখছে, তার উপরই কিন্তু সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহ লেখছে, গাইছে, স্টেজে সেই গান গাইতে যাই জান দিছে, আল্লাহ তার উপরে সত্যায়িত করছেন। 1 মিনিটের আমাদের ভরসা নাই, সত্য এটাই। কিন্তু আমি আসল জায়গায় নিয়ে আসতেছি। সত্য এটাই যে বেশি দিন এখানে থাকা যাবে না, কেননা মৌত নিয়ে কোনো মতানৈক্য নাই। যে আল্লাহকে বিশ্বাস না করে, যে বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই, সেও কিন্তু মৃত্যু নিয়ে মতানৈক্য করে না। সেও জানে আমাকে একদিন চলে যেতে হবে। হয়তো হইতে পারে এতটুকু, মৌতের পরে কি ঘটবে এটা সে বিশ্বাস করে না। তবে কোরআন বলে তোমাকে করতে বাধ্য করব। তুমি যদিও না করো বিশ্বাস, কিন্তু তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব। এই জন্যই কোরআন আগে মেসেজ দিছে, পরে মেসেজ দিবে না। আজকেই কোরআন মেসেজ দিয়া রাখছেন যে তোমাকে বিশ্বাস করতে বাধ্য করব। তখন তুমি চিৎকার দিবে আর বলবে রব্বানা ইন্নানা আবসারনা, মালিক চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, ফিরত পাঠান, নেক কাজ করে আসবো, ইন্না লামুকিনুন, বিশ্বাস হয়ে গেছে। তো আল্লাহ মেসেজ আগেই দিয়া রাখছেন যে তোমাকে কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য করব। তুমি আজকে যদিও নাকি স্বাধীনতার কারণে তুমি বলতে পারো, কেননা আল্লাহ আমাদেরকে 5টা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। প্রথম স্বাধীনতা হলো শিক্ষাগত স্বাধীনতা।
মানুষ যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবেন না। যদি করতেন তাহলে দুনিয়ায় এত শিক্ষা নীতি থাকতো না, একটাই থাকতো, অদ্বিতীয় হওয়ার কোনো প্রশ্ন ছিল না। আল্লাহ বলে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি বাধা দিব না। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আমরা কিচ্ছু বলবো না। যদি স্বাধীনতা না দিতেন পরে নিয়ে যাব আমি। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত, যা খুশি তা বলতে পারো, কিচ্ছু আমরা বলবো না। শুধু করব কি জানো, নাজিরুন কাইফা তামালুন, শুধু দেখতে থাকবো তুমি করো কি, আর সবকিছু সুরক্ষিত করব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো 24 ঘন্টা? তুমি ভাবছো যে প্রযুক্তি তোমার কাছেই আছে, আমার কাছে প্রযুক্তি নাই? আল্লাহ বলে তোমাদের প্রযুক্তি রূপ নিতে হয়, আমার প্রযুক্তি রূপ নিতে হয় না। এই জন্য তোমাদের প্রযুক্তি চোখে পড়ে, আল্লাহর প্রযুক্তির নাম কুদরত, এটা চোখে পড়ে না। এটাও কিন্তু প্রযুক্তি, এটাও কি প্রযুক্তি, বোঝেন তো? এটা হলো প্রযুক্তি। আল্লাহ বলে তোমাদের প্রযুক্তি চোখে পড়ে, কিন্তু এই জন্য তোমাদের প্রযুক্তির নাম হলো বিজ্ঞান। বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার করে, আর আমার প্রযুক্তি চোখে পড়ে না, এটা হলো কুদরত। এটার নাম কি? এটার নাম কুদরত, এটা চোখে পড়বে না। আমরাও ভিডিও করতেছি, তুমি যেরকম ভিডিও করো আমরাও করতেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করো তা আমরা সুরক্ষিত করি। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, স্বপ্নের ভিতরে যেগুলা বলতে থাকো ওইগুলা পর্যন্ত রেকর্ড হইতে থাকে। অনেক সময় মানুষ ঘুমের ভিতরেও কথা বলে, ঠিক না? না বলে না? আল্লাহ বলে মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব কথা আমরা মেমোরিবদ্ধ করতেছি, বাঁচার কোনো সুযোগ নাই। তৃতীয় হইল ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমরা ভাবছো সিসি ক্যামেরা শুধু তোমাদের বাড়ি আর অফিস, আর তোমাদের প্রতিষ্ঠান আর রাস্তা আর ঘাট, তোমার বুকের উপরও আমি একটা সিসি ক্যামেরায় লাগায় রাখছি, যেটা তারবিহীন। একটু আগেই বললাম আল্লাহর প্রযুক্তি কুদরত, এটা চোখে পড়ে না। আল্লাহর প্রযুক্তি, এটার নাম কি? তোমার বুকের উপর একটা সিসি ক্যামেরা আছে, ভিতরে ফিট করা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তুমি দিলের ভিতরে কি ভাবতে থাকো, আল্লাহ বলে এটা স্বয়ং আমি মনিটরিং করতে থাকি। এটাকে কি বলে? মনিটর আমার এখানে লাগানো আছে, আমি দেখি তুমি দিলের ভিতরে কি ভাবো, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বিদায় তৃতীয় মত আদর্শগত স্বাধীনতা দিছেন, যা খুশি তা বলো, কিচ্ছু বলবো না, শুধু তাকায় তাকায় দেখবো। আর এটারও একটা যুক্তি আছে যে আপনি বলতে দেন কেন, করতে দেন কেন? আল্লাহ বলে না, বাগার তো কোনো রাস্তা আমি রাখি নাই, বাগবে তো বাগবে কোথায়? ফানফিরু আলা তানফিরু ইল্লা বিসুলতান, কোথায় বাগবে? যেখানে বাগবে ওইখানে আমার রাজত্ব। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আকাশ জমিনের রব, আবার আকাশ জমিনের মালিকও। কোথায় বাগবে তুমি? যদি এই যুক্তি পছন্দ না হয় তা আল্লাহ আবার যুক্তি দিতেছেন, আনা মাকুম আইনামা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকব। ডিস্টেন্স কতটুকু থাকবে আপনার সাথে আমার সাথে, দূরত্ব কতটুকু? তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর চেয়েও তোর কাছে হয়ে সাথে থাকবো, চল। তোর চেয়েও তোর কাছে হয়ে সাথে থাকবো। তো তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত, নাইলে টক শোতে বইয়া বলবেন আল্লাহর বিরুদ্ধে, আর বাকশক্তি দিল আল্লাহ, ইম্পসিবল। এটা কোনোদিন সম্ভব হতো না, কি বলেন? আরে আমার কথা বোঝেন, সুট টুট তো নাই, এরকমই চলবে, নাইলে আপনি আল্লাহর বিরোধিতা করবেন। যুবককে আল্লাহ ডাকবে আর গারতেরা করে চলে যাবে, আজান শুনেও না শোনার বান করবে, ইম্পসিবল।
আল্লাহ ডাকবে আর আসবে না? যৌবন কে দিল? দিতে দেরি পাপ, হারাইতে দেরি হয় না, ঠিক না? দিতে দেরি, আল্লাহকে বলতে দেরি হয় না। আমাদের সমাজ, এই জন্য তো কোরআন বলে ইদা মাসাহুল খায়রু মানুয়া, মানুষ তোরই স্বভাব আজীব, বড় বিদঘুটে স্বভাবের মালিক তুই। ভালো পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করস না। ইদা মাসাহুল খায়রু মানুয়া, পাইতে দেরি, বলতে দেরি করে নাই। রূপসী রূপ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। দুনিয়ার মানুষ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। একদম পোল্ট্রি ঢাকায় কথা বোঝেন, আবার পোল্ট্রি ফার্ম মনে করেন না। পুরান ঢাকার শব্দ আছে, পাইতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, একবারে ডিগবাজি খাওয়া যায়। যুবকদেরকে দেখেন, যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। আজান শোনে, তারপরও না শোনার ভান করে চলে যায়। সমাজের প্রত্যেকটা মুসলমানকে দেখেন, আজানের আওয়াজ কার কানে না যায়? ফজরের আজান প্রত্যেককে উঠায়, 5 বেলার আজান কানে যাইতে থাকে। সবাই একটা কথা বলা আজানকে তুলিসাৎ করে দেয়, আমি ব্যস্ত। কি আমি? প্রিয় ভাই ও বন্ধুগণ, যদি আমাদের নবীকে ভালোবাসেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ব্যস্ত, অথচ ডাকলো কে? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকলো? আল্লাহর পরিচয় কি? কোন আল্লাহ ডাকলো? যাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলো। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। মানুষ সব পাওয়ার পরে যদি তখন আমার থেকে বিমুখ হয়ে যাস, আমি কাছের থেকে আইসা তোকে স্মরণ করাইতে চেষ্টা করি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোস্তের আবরণ কে চড়ায়া দিল যে তোকে দেখা এখন যুবতী ওড়না গলায় পেঁচাইতে চায়? যুবক মনে হয় বুঝছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? আবার যুবকও পাওয়া যাবে যে এত সুন্দর করে নিখুঁত করে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইলো, যাকে দেখা তুই বুশের বোতল ডক 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 করে পান করতে চাস। কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে এই সুঠামত্ব কে দিল? যৌবনের সুঠামত্ব তোকে কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামাক, এই এডুকেটেড তোকে কে বানাইলো? এখন তুই বলস আমি এডুকেটেড পারসন, আমি কি কম জানি? আমি কি কম শিখছি? আমাদের কাছে কি শিক্ষা দীক্ষা কম? আমাদের সার্টিফিকেট কি ছোট? তুই যে বলিস আমি শিক্ষিত, এই শিক্ষা তোকে কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, বল তোকে কে স্বয়ং সম্পূর্ণ করলো? যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে নিয়ে আসলো, শুধু নিয়ে আসলো না, 24 ঘন্টা এখনো সুরক্ষিত করেন। হাদিস বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস, আমি তোকে 24 ঘন্টা তোকে স্মরণ করি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোদের দিকে তাকায় আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমের ভাবও আসে না। কেননা আমি ঘুমাইলে তোরা ঘুমাবি, তো ঘুমাবি কি করে? আল্লাহ কি ঘুমায় নাকি? না, আল্লাহর কি বলে তন্দ্রা আসে না? কেন? তাহলে সৃষ্টি ঘুমাবে কি করে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস। আস্তরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস, আমি কাউকে জানতে দিই না। আমাদের সমাজে কি গুনাহ না হয়?
বলেন কোন গুনাহটা আমাদের সমাজে না হয়? আল্লাহ বলে আমি কাউকে জানতে দিই না, নাইলে আমি ধুলিস্যাৎ করে দিতে পারি। লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, এক হাদিসের শেষ অংশ বললাম, আল্লাহ বলে যদি আমি খুলা দেই, হায় 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 সালাম, মানুষ জুতা মারবে জুতা। এরকম গুনাহ আমার আছে, আপনাদের হয়তো নাই। আল্লাহ বলে জুতা মারবে মানুষ জুতা। আমরা লুকোচুরি খেলি। 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হয়। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হয়। আমি প্রমাণ দিতে পারবো। 24 ঘন্টা। হাসপাতালে তো অক্সিজেনের শর্টেজ হয়, করোনা দেখায় দিছে কিরকম হয়, কিন্তু আজ পর্যন্ত ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই, আর কোনোদিন হবে না। আল্লাহ বলে 800 কোটি মানুষ ডেলি 550 লিটার করে তোমরা পার হেড অক্সিজেন নাও। আজ পর্যন্ত আমার ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই। 24 ঘন্টা এটা আমার সবচেয়ে বড় রহমত, যেটা তোমার উপরে বর্ষিত হয়। তোমাকে সুস্থ রাখার জন্য বিজ্ঞানের উপরে আমি টেক্কা দিয়া বিজ্ঞান 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 বিজ্ঞান, কিন্তু ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 7 দিনে কোনো কিডনির রোগীকে বিজ্ঞান ডায়ালিসিস করবে, এই টেকনোলজি এখনো আসে নাই। আল্লাহ বলে আমি কুদরত দিয়া, আমার প্রযুক্তি দিয়া ডেলি তোকে আমি 36 বার ডায়ালিসিস করি, শুধু সুস্থ রাখার জন্য। তা সত্ত্বেও তুই 24 ঘন্টা নাফরমানি করিস। কোন যুবকের অ্যান্ড্রয়েড সেট এরকম আছে যেটা সারা দিন নেটের জগতে না করে? রাগ হয়েও না, পায়ে হাত রাখে। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করার পরেও যখন তোমাকে ডাকি তো তুমি আসো না। একটাই বাহানা দেখাও, একটাই তুমি বলো আমি ব্যস্ত। যদি প্রশ্ন করি কাঠটা দিয়ে ব্যস্ত, এই দেহটা কার, কে দিছে? আচ্ছা আমি ব্যস্ত মানলাম অফিসে, কিন্তু এই দেহটা কার? আল্লাহর মানেন তো? না মানলে কোনো কথা নাই। এটা তো বলেই দিলাম, মেসেজ দেওয়া আছে যে তুমি আজকে না মানো, কালকে তোমাকে মানতে বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে আর বলবে মানি, কিন্তু আমরা বলবো কাল্লা, এই মানায় কোনো কাজে দিবে না। মানার জগৎ পার হয়ে চলে আসছো, বিদায় আজকে মানার কোনো কাজে দিবে না। তো চতুর্থ তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। আল্লাহ ডাকে, এতগুলা করার পরেও আল্লাহ ডাকে। কয়জন মসজিদে আসে? এখন আল্লাহ যদি শুধু একটা নামের অধিকারী হতো, তাইলে আমি হয়তো মেনে নিতাম যে একটা নামের অধিকারী, ওনার কথা শুনলেই কি আর না শুনলেই কি, ঠিক না? কি বলেন? আকলা তো একটা নামের অধিকারী না, একটা নামের অধিকারী কয়টা? না রাগ হয়ে যাবেন? হুজুররা ছাড়া এখানে কয়জন আছেন যে 99 নামের তর্জমা কোনো একদিন আপনি পুরাটা পড়া দেখছেন? একজনও নাই এখানে। হুজুররা বাদ দিলাম, মাদ্রাসার তালিবে ইলমদেরকে বাদ দিলাম, সাধারণ মানুষদেরকে বলতেছি, জীবনে তো একদিনও 99 নামের অর্থ পড়া দেখেন নাই। বাংলায় তো অর্থ সহ পাওয়া যায়, তাইলে তো আপনি একটু বুঝতে পারতেন, ধারণা নিতে পারতেন যে আপনাকে কে অস্তিত্ব দিল, আপনার রবকে, মালিককে, কে আপনাকে লালিত পালিত করে। একজনও তো এখানে নাই যে 99 নামের অর্থটা আমি একদিন পড়া দেখছি। পায়ে হাত রাইকা বলি আজকের থেকে যায় একটু পড়েন, যেটার কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আপনার আমার কথা মতো চলে। চলে না? আপনারা একমত আমার সাথে? চলে না? তাহলে কি করে বলেন যে জীবনটা আমার? আরেকটা বললাম না, আরেকটা বললে বলতাম, আরেকটা স্লোগানও আমাদের দেশে আছে, আমার দেহ আমি দিব, যেমন যাকে খুশি তাকে দিব। আচ্ছা আমি প্রশ্ন করি, যুক্তি দিয়ে আমাকে বুঝান, দেহটা আপনার হলো কি করে? এটার কোন অঙ্গের উপরে আপনার আর আমার কন্ট্রোল আছে? আমি তো চাই না দাড়ি পাকক, দাড়ি তো পেকে গেছে।